আচ্ছা, এআই করছিলেন তো? আচ্ছা। না না, কেন প্রবলেম হবে? আজকে তো 26 তারিখ। আচ্ছা, অনেকগুলো সাইজ করছেন না? আচ্ছা। পাশে যেটা দেখতে পাচ্ছি ওইটাও তো সুন্দর আছে, প্রিমিয়াম, প্রিমিয়ামটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে বিভিন্ন জায়গা থেকে কনসেপ্ট নিতে নিলে কম্বাইন করা সুন্দর হবে। আচ্ছা। এক্সপ্লোর ইউর স্টাইল, কেমন যেন একটু ডার্ক লাগে লেখাটা, মনে হয় ওই যে ব্ল্যাক কালারটা, নেভি ব্লু কালারটা, ওইটা ওটা মনে হয় ডার্ক। এটার সাথে কেমন যেন যাচ্ছে না মনে হয়। এখানে এখানে যে কালারটা ইউজ করছেন, ইয়েলো কালারটা, ওই কালার কোডটা নিয়ে দেখেন তো। কালার কোডটা নিয়ে আহ, এখানেও দেন, আমি একটু দেখি, তারপর আপনি একটু ট্রাই করেন ওইটার সাথে কোনটা মিলে। না না, আমাকে এই যে চ্যাট বক্সে দেন এই কোডটা। আচ্ছা। আহ, আচ্ছা, শারমিন আপু আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, আছি ভালো। আহ, ওই কন্টেস্টটা তো এখনো দেখি নাই, রেজাল্ট কি হইলো এখনো দেখি নাই। ও আচ্ছা। আচ্ছা, একটু দেখি তাইলে কি হইলো। এখনো তো পেন্ডিং 4 উইকস, 1 ডে 2 অ্যাওয়ার্ড। মেবি কাউকে সিলেক্ট করে নাই মনে হয়, উইনার কাউকে করাই নাই। বিপ্র সাহা। হ্যাঁ হ্যাঁ, একদম সেম টু সেম কপি করছে। ওই কালারটা একটু চেঞ্জ করছে, এরকম কালারটা চেঞ্জ না, এটা মুখা পেটানো চেঞ্জ হয়েছে। এটা চাইলে বিপ্র ভাই ইয়ে করতে পারতো তো, রিপোর্টও করতে পারতো। আচ্ছা, এখানে ছবিগুলো অবশ্য মিলে না, এটার কারণে করা যাবে না। কোনটা? এইটার কথা বলতেছিলাম ভাই। লাস্ট ফিডব্যাক 4 আওয়ার্স।
Effective designers basic comment design design shape contest delivery contest. আচ্ছা, এই কালারটার সাথে আচ্ছা, ইমতিয়াজ ভাই এই কোডটা একটু ইউজ করে দেখেন তো কেমন হয়। আমি দিচ্ছি, এই কালার কোডটা একটু ইউজ করে দেখেন। মেসেজ বক্সে দিছি। তো ওইখানে ইলাস্ট্রেটরে গিয়ে একটু এই কালার কোডটা ইউজ করে দেখেন। ওইখানে যেখানে নেভি ব্লুতে আছে, ওই নেভি ব্লুর ওখানে হ্যাশট্যাগ। ও আচ্ছা, এটা তো ভালো লাগতেছে না মনে হয়। না হ্যাঁ, মিলতেছে না। আচ্ছা, আমি একটু দেখি। জি ভাই, এটা ট্যাক্সগুলো, হ্যাঁ ট্যাক্সগুলো চলবে। তিনশো বাই ছয়শো পর্যন্ত। একটু দাঁড়ানো, আমি একটু কালার কালার কিছু দেখি। ক্রোমাটিক হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার জাগো কেমন আছেন? এই তো ভাইয়া। আচ্ছা, এটা একটু ইউজ করে দেখেন ইমতিয়াজ ভাই। এখন আরেকটা দিলাম, এটা অবশ্য লাইট হবে মনে হয় একটু। ভাইয়া, আমি আপনার জন্য একটা মেসেজ দেখতেছি, ওইটা কি মেসেজ? কোথায়? একটা সংখ্যা ও আচ্ছা, এটা কালার কোড, কালার কোড দিছি এটা। কালার কোড। হ্যাঁ, দেখি একটু জুম করেন তো। এমনি ভালোই, তবে এই ডিজাইনে মনে হয়, এই ডিজাইনে হবে না। তাহলে এক কাজ করেন ইমতিয়াজ ভাই, এটা বরং বরং আপনি ব্ল্যাক করে দেন, নেভি ব্লু না দিয়ে কালারে যান। এখান এখান থেকে এখান থেকে নেন। আচ্ছা, ওইটা বলতেছি তাহলে।
এই সাইডের এই সাইডের ব্ল্যাক হচ্ছে আপনার যখন স্যাচুরেশন কমবে, মানে ওই কালারের ঘনত্বটা একেবারেই কমছে, স্যাচুরেশন কমে, তারপর ব্রাইটনেস এখানে কালারের মূল ঘনত্বটা আসলে নাই, এমনকি ব্রাইটনেস একেবারে জিরো, এই কারণে ওইটা ব্ল্যাক। আর এদিকে বাম দিকে তা হচ্ছে কালার, ওখানে মেইন কালারটাও আছে, এমনকি ব্রাইটনেসটাও একেবারে জিরো। ওটা হচ্ছে যে কালারটা আছে ওই কালারটা আছে অলরেডি, মানে ওই কালারের ঘনত্বটা 100% আছে, স্যাচুরেশন 100% আছে। এখান থেকে না ক্যান্সেল দেন, ওই যে কালারে যান, ওইখানে কালারে যান এখান। আচ্ছা, RGB আছে না? আচ্ছা, ব্ল্যাকটা সিলেক্ট করেন, ব্ল্যাকটা সিলেক্ট করেন, ব্ল্যাক, তারপরে CMYK কে করেন তো, ওইটা সিলেক্ট করে CMYK করেন, এখানে ব্ল্যাকটা সিলেক্ট করেন, ব্ল্যাকটা সিলেক্ট করে এইটা তো মনে হয় ভালো হবে। লেখাগুলো এই কালারটা করে দেন তো, যে ব্ল্যাক কালারের যে লেখাগুলো আছে ওইখান থেকে কালার দেন। হ্যাঁ, ইন্টারেস্ট ভাই, এটা মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, তাহলে ওইটাই দেন। হ্যাঁ, ওগুলো চেঞ্জ করে দেন, এই কালারের যত যা কিছু আছে সব চেঞ্জ করে দেন। তবে ছোট লেখাগুলো একটু হালকা করে দিবেন, ওই কালারটা তো দিবেনই, ওখান থেকে একটু হালকা করে দিবেন, 90% বা 90%ই দিবেন। তারপর কালারে গিয়ে 90, ব্ল্যাকটা 90% করে দেন। না না, এখানে না, ওই 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 ওইখানে ব্ল্যাকটা সিলেক্ট করেন। হ্যাঁ, 90 করে দেন, 90%। 90 আর কি, 90 দিচ্ছেন তো না? চেনা যাচ্ছে না অবশ্য। আচ্ছা, ঠিক আছে। ওই সফট নাও তাও, ইয়েলো কালারটা মেবি ঠিক আছে। ইয়েলো কালারটা কি আছে একটু দেখেন তো। না, ওখান থেকে দেখেন, কালার থেকে দেখেন। আচ্ছা, এটা ইয়েলোটা 100 করে দেন, ইয়েলোটা 100। ওয়াইটা 100 করে দেন, এটা ওটা ওইদিকে নিয়ে গেলে, লাস্ট মাথায় নিয়ে গেলে 100 হয়ে যায় তো। তারপর ওইটা কত আছে, 47 না? মেজেন্টা 45 এরকম করে দেন। হ্যাঁ, 45। তারপরে আচ্ছা, 40 দেখেন তো ভাই, 40 দিয়ে দেখেন তো, 45 হলে না বেশি হচ্ছে, 40 ভালো হবে।
এখন এক কাজ করেন, এক কাজ করেন, ওইটা কেটে দেন, ক্যান্সেল। এখান থেকে কালার দিয়ে না ভাই, ওই সিলেক্ট করেন, এই ইয়েলো কালারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কালারে যান, আবার এই RGB কালার সিলেক্ট করেন, RGB, RGB এটাই আছে, ঠিক আছে, থাকুক, এটাই থাকুক, এটাই থাকুক। তারপরে ওইগুলোও সিলেক্ট করেন, ব্ল্যাক কালার যেগুলো নিচে ওগুলো সিলেক্ট করেন, লক করে রাখুন। এখানে লেখা একটা লেখাটা সব নাও লেখাটা সিলেক্ট করা আছে, এই জন্য কালার আসতেছে না। আচ্ছা, RGB কালার, ঠিক আছে, RGB আছে। আচ্ছা, তাহলে লাগবে না। ছবিটার ছবিটাতে ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালারের শেড আছে, ওইটা না থাকলে ভালো হইতো। না, এটা ঠিক আছে, ওই যে ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে তার পেছনে, ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো আর কি। না, অন্য কোনো ছবি ইউজ করা যেত এই ছবিটা বাদেও, এটা এটার বদলে অন্য ছবি ইউজ করা যেত। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, পারা যাবে তো। হ্যাঁ, এই ধরনের শুধু এমন মকআপ করতে হবে তা না, আপনি সোজা করেও দিতে পারবেন, সোজা করে। না, এভাবে খারাপভাবে দিবেন না, যে আপনারটা তো ওয়েব ব্যানার, তাই না? ওয়েব ব্যানার খারাপভাবে দিবেন, এগুলো তো ফ্লায়ার, খারাপভাবে দিছেন এক পাশে, আর তারপরে এক পাশে এভাবে লিখে দিছেন, এভাবে পারবেন। হ্যাঁ, অফ করেন। ছবি দিছেন নাকি? আচ্ছা, চালাবে। আচ্ছা, তো সোহেল ভাই, আপনার কি অবস্থা ভাই? বুঝি নাই ভাই। হ্যাঁ, না, এই বিষয়ে সামগ্রিক বিষয়ে আর কি, কাজ টাজ কেমন কেমন আপনি কি করলেন, এটা বলতে চাচ্ছি। কি করলেন, এটা বলতে চাচ্ছি। দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ সজীব ভাই, হ্যাঁ সজীব ভাই। জি ভাই, আমরা সব সময় ইউজ করতেছি ওই ফোনগুলো, ওই ফোনগুলোই সুন্দর দেখায় ভাই, ওই যে রোবোতো, মনসেরাট, রোবোতো, রেলওয়ে, এই ফোনগুলো, লেথো ফন্ট, লেথো, নেক্সা, এগুলো সুন্দর ফন্ট। হ্যাঁ, পপিন্স, ওপেন সেন্স, এগুলো। রুবাইয়া আপু কি পাঠাইছেন?
তেঁতুলের। না ঠিক মতো হয় না তারপর। আচ্ছা একটু দেখি। ও আচ্ছা, পিএইচডি ফাইল পাঠাইছেন না? হ্যাঁ আচ্ছা আমি মেইলে দেখতেছি, পিসি থেকে দেখতেছি একটু। আচ্ছা ড্রাইভে আপলোড করে পাঠাইছেন না? অ্যাক্সেস অ্যাক্সেস ডিনাইড কেন? অ্যাক্সেস মেইলে তো পাঠাইছেন, তারপরে অ্যাক্সেস ডিনাইড আসতেছে। হইতেছে না। না অ্যাক্সেস ডিনাইড। কি করবো, ড্রাইভে কি করবো তাহলে? আমি ড্রাইভ থেকে তো আমি দেখবো। অ্যাক্সেস রিকোয়েস্ট, ওই যে অ্যাক্সেস রিকোয়েস্ট করছি, আপনি ওইটা একটু ঠিক করে দেন। এইটা ড্রাইভে কোন ড্রাইভে আপলোড করছেন? আপনার মেইলে তো না? হ্যাঁ আমার মেইলে আমার। হ্যাঁ তাহলে ওইটা একটু ঠিক করে দেন। আমি অ্যাক্সেস রিকোয়েস্ট করছি, ওখানে আপনি ইয়ে করে দেন, ঠিক সেটিং, করতেছি। মেইলে সেটিং করে দেন। মেল মেল আসছে। তা আপনি কি আমাকে মেইলে রিকোয়েস্ট পাঠাইছেন নাকি ড্রাইভে আমি ঠিক করবো? আমি ওখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করছি, মেইলে আসবে, মেইলে নোটিফিকেশন আসবে। আসে নাই মেইলে? আসছে। আচ্ছা ওইখানে বিউ দিবেন আর কি, সেটিং সেটিংসে গিয়ে, প্রাইভেসি সেটিংসে গিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা সজীব ভাই, সজীব ভাই কি করছেন? ও ভাই হ্যাঁ ইংরেজ ভাই। ভাই যে পিকচার না দিয়ে কি ট্রান্সপারেন্ট একটা পিকচার দিয়ে দিব? ট্রান্সপারেন্ট পিকচার দিলে ওই ইয়েলো কালারের ওখানে আসবে না আর কি, ইয়েলো কালারটা হুম, তো ব্রাইট দেখাবে। বুঝবে? একটা ইয়েলো একটা কালার খুঁজে দেখেন আপনি। আপনি বরং স্ক্রিনটা শেয়ার করেন, আমিও দেখি, একটা ছবি খুঁজে দেখা যাক। হ্যাঁ সোহেল ভাই বলেন। ভাই অনেক কনটেস্টে আপনার এই কারা কারা এন্ট্রি করছে এগুলো দেখা যায় না, কারণ মানে তালা তালা একটা চিহ্ন আছে, ও আচ্ছা, হ্যাঁ ওরা সিল করে রাখে আর কি। সিল লেখা আছে, হ্যাঁ দেখা যাবে না। দেখা যাবে না। দিস সাইড ক্যান বি রিচড, পিক্সেলে যান। আচ্ছা এখানে কি ছবি খুঁজতে হবে? আপনি কি কিসের ছবি খুঁজছেন? ফ্যাশন দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্যাশন সার্চ দিলেন দেন। জি, না হ্যাঁ দেন। ফ্যাশনে দেখবো। হ্যাঁ ফ্যাশনে নিন। এই যে এইটা দিছিলাম, এটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর যায়, কিন্তু এর সাথে আইকনটা করে হ্যাঁ নিচে নিচে দেখা যাক আরো, না। নিচে দেখা যাক। ওই তো চশমা পরা এই দিকেরটা সুন্দর লাগবে, তবে এটা তো পোর্ট্রেট, এটা হয়তো না মিলতে পারে, হয়তো রেখে দিতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন। রাখছি, মিলে
ও নামই উম, ছবি। আচ্ছা ওখানে ক্লিক করেন তো, ক্লিক করলে রিলেটেড আরো কিছু আসবে ছবি, নিচে নিচে আরো কিছু রিলেটেড ছবি আসবে। ও, নাই, এগুলো মনে হয় হবে না, হবে না ভাই এগুলো। এই বাইরের সিগন্যাল। স্যার ওইটাও হয় নাই। আচ্ছা এটা তো জাস্ট ড্র করছেন লোগোটা, তারপর আরেকটা প্লায়ার দিছিলেন ওইখানে ওই মিলে। প্ল্যানটা আমি ওটা করে রাখছি, ওটা লাগবে না। এই ও লোগোটা করতেছি। লোগোটা এটা আরেকটু স্মুথ করতেন, শুধু তো ড্র করছেন ঠিক আছে কিন্তু স্মুথ করেন নাই। কি অবস্থা তোমার? এই ছবি আর কালার নিয়ে কি মনে পড়ছি, লেরিন ভাই কালারটা ঠিক করে দিয়েছে। ছবিটা দেখতেছি। কি কি ছবি দেখলাম তো আমি দেখি নাই ইমতিয়াজ ভাই, আমি ওয়ার করে ফাইলটা একটু দেখতেছিলাম। লেরিন ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই পরশু দিনে যে ক্লাস বানাই নিয়ে এসেছি, ব্লু কার্ড ক্লাস, জি ভাই বুঝি নাই। মানে ওই যে কম্পিউটার ইউজ করার জন্য। কি নিয়ে আসছেন? চশমা চশমা, ও আচ্ছা। ব্লু কার্ড। আপনি কি এটা ইউজ করতে পারি? না না, ইউজ করতে চাইতে পারলাম। এমসি গ্লাস, ভাই এমসি। এটা কি হবে? না এটা হবে না ভাই, এটা বেশি ইয়ে। এটা আরও নিচে দেখেন, ওইটাও তো মিলবে না মনে হয়, এই যে উপরে যেটা আছে এটা। না না না, এটা এটা না এটা না, একটু আরেকটু নিচে, ওই যে ওইটা ওইটা বলতেছি ডান দিকেরটা, এটা তো মনে হয় মিলবে না। এটা মনে হয় মিলবে। এটা তো সেম রেশিও, এটা তো ইউজ করছি। ও আচ্ছা হ্যাঁ এটা তো ওইটা, বেশি ওয়াইড হয়ে গেছে অ্যাঙ্গেল। তাও তো ডার্ক হবে এটা ইউজ করলে, এটা ইউজ করলে ডার্ক হবে। নিচে নিচে যান আরো আরো দেখা যাক। ভাই এটা ইউজ করলে না, যে এই ইউরো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে, কিন্তু এটা খুব ডার্ক, লাইট হয়ে লাইট হয়ে খুব সুন্দর হতো। ডার্ক হয়ে গেছে। ডার্ক হয়ে যায় না এটা? দেখেন ওই যে জামার কালারটার সাথেও মিলতো। এই জামার সামনে খোঁড়া আছে। আচ্ছা এটা তো, ও আচ্ছা আচ্ছা, মিলবে মনে হয় ভাই। এটা আমি বুঝতেছিলাম না ভাই, এটা না ও এই আচ্ছা ব্ল্যাক কালার শ্রীনিবাসের থেকে এটা ভালো হ্যাঁ, লাগতেছে, কিন্তু ওই টেমপ্লেটটা এটা যায় না। কিন্তু ছবিটা তার চেহারাটা একটু ভালো লাগতেছে না। জি ভাই, কিন্তু এটা এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে, হ্যাঁ এই যে ইয়েলোর সাথে। হ্যাঁ, তার চেহারাটা সুন্দর নাই একটু, তার সেন্টিমেন্টটা এরকম না। জি ভাই, এক্সপ্রেশন গুলো আর কি যাইতেছে না। হ্যাঁ, আর এটার ব্যাকগ্রাউন্ড সুন্দর নাই। ভেরিয়েবল বেশি নরমাল হয়ে গেছে। হ্যাঁ ল্যান্ডস্কেপ ফটো খুব অভাব। একটু হাসি খুশি এরকম ছবি তো নাই। ভাইয়া বাংলাদেশি মডেল দেখেন। বাংলাদেশি মডেল, বাংলাদেশি মডেলরা বিদেশে দেখবে না। দেখবে দেখবে, ওদের অনেক সুন্দর
বার্থডে আছে। ডিপের একটা দিয়েছি। এদিকে তা তো ডার্ক হবে না? হ্যাঁ, এইটা তো ব্যাকগ্রাউন্ডটা আবার অন্য কালারের। আচ্ছা, আমি একটু খুঁজে দেখি। এইটা কোনটা ভাই? কোনটা? যেটা কথা বলছিলাম, এটা ব্যাকগ্রাউন্ড মনে হয় আবার নিচে একটা দেখলাম, নিচেটা বাম দিকে নিচে একটা দেখলাম মনে হয়। এইটা এইটা এটা খারাপ লাগবে না মনে হয়। দেখেন, নিয়ে দেখেন। আচ্ছা, রুবাইয়া আপু, আহ, আপনার ছবিটা, লোগোটা একটু স্মুথ স্মুথ করতেন। কোনটা ভাই? কেন আমার লোগোটা দিয়ে আমি আমার বিজনেস কার্ডে তোমার সমস্যা? আচ্ছা, চেয়ারে বসে আছে ওইটা না? এইটা চেয়ারে বসে আছে ওইটা? জি ভাই। এটা অনেক দুঃখে আছে এটা। যেটা ডাউন করছে ওটা দিয়ে দিই। হ্যাঁ, আমি কিছু দেখি। এত ছবি, কোনো ছবি নাই। রুবাইয়া আপুর লোগো কমপ্লিট করে ফেলছেন? আমি ভাইয়া 2 দিন যাইনি, আর ওই দিন গেছিলাম লাস্ট, আর যাইনি। আজকে থেকে রেগুলার একদিনও এক কালারের ব্যাকগ্রাউন্ডের আছে ঠিকই, কিন্তু বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড নাই। তো ওয়াও ওয়াও টাইপের লাগবে। স্যার, আমি হচ্ছে ড্রাইভের যে জিনিসগুলো আমি শেয়ার করবো, কারণ আমি নিজে অন্য কিছু করবো এগুলো। যদি আবার রিকোয়েস্ট দেয়, মানে এরকম রিকোয়েস্ট চাইবে না, মানে সব ক্ষেত্রে নয়। ওই শেয়ারিং শেয়ারিং সেটিংস থেকে আপনি এনি এনি ওয়ান ক্যান ভিউ দিবেন আর কি। ইমতিয়াজ ভাই, এটা একটু দেখেন তো, আমি সাইড বক্সে দিছি ওইটা, ওই ছবিটা। আচ্ছা, জি ভাই, এটা তো ঠিক আছে। এটা প্রায় ইউজ করে এই ছবিটা। চল্লিশ সুন্দর আছে। আমার কাছে আরও ছবি আছে একটু। আর আরেকটা দিচ্ছি, এটা
এক কালারের ব্যাকগ্রাউন্ডের জন্য মিলবে কিনা সন্দেহ। কালার ব্যাকগ্রাউন্ড তো ডার্ক জায়গা আছে, তারপর ট্রাই করুন। এটা এমনি সুন্দর আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালারের হতো। ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। যারা ছবি তোলে তারাও সুন্দর মতো ছবি তুলতে পারে না, হ্যাঁ, সুন্দর ব্যাকগ্রাউন্ডে তুলবে। আমার ছবি এই যে ছিল। দুবাইয়ের উপর বাংলাদেশি মডেল, পুরানা তো আরো কত সুন্দর সুন্দর আছে। পিতা আপনারা মেয়ে মানুষ, আপনারা মেয়ে মানুষ আপনাদের কাছে সুন্দর লাগে। না এটা সবাইকে না। ইমেজ ব্যাংক। আচ্ছা, একটু দেখা যাক। এইটা কি ইউজ করা যায়? ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল। কোনটা ভাই? এই যে মাঝখানেরটা না? মাঝখানটা। হ্যাঁ, দেখেন, ইউজ করে দেখেন। আমি ছবি খুঁজতেছি একটু ড্রাইভে। ও, আচ্ছা, এটা আমরা আপনার ছবি ছবি বসাই দিই। হ্যাপি, চেয়ারফুল। অডিক্স সব। সব এক কালারের ব্যাকগ্রাউন্ড। এই যেমন আসছে, হবে ভাই, এটা সুন্দর লাগবে। ঠিক আছে, এটা আমার একটু সুন্দর লাগছে। হ্যাঁ, ভাই অন্যগুলো কি বসাই দেখবো? দেখেন, বসাই দেখেন। ইমতিয়াজ ভাই, একটা ছবি আছে, এটা খারাপ না। আমি দাগ লাগবে কিনা তাও সামনে আছে। ব্যাকগ্রাউন্ডটা যাবে।
ড্রাইভের লিঙ্ক দিচ্ছে, একটু দেখেন তো। এটা খারাপ লাগবে না এই ছবিটা? কোনটা যে ইয়া করতেছি? হ্যাঁ, এক্সপ্রেশনটা ওরা তো, না এটা মনে হয় মিলবে না ওইটার সাথে, বেশি ভিতরে ঢুকে যাবে। এক্সপ্রেশন এমনি ছবি কি ঠিক আছে? এক্সপ্রেশন অনুযায়ী, ও আচ্ছা ভালোই তো লাগতেছে। এটা আর একটু বাম দিকে হলে ভালো হতো। আরেকটু ডান দিকে নিয়ে যান। সরি, আমি বলছিলাম বাম দিকে, ডান দিকে নিয়ে যান। ঠিক আছে ভাই। হ্যাঁ, কালকে বিপ্র ভাই গিগ একটা ওপেন করছে। উম, এইমাত্র একটা গিগ, মানে এ পর্যন্ত একটা মাত্র গিগ ওপেন হইলো। ভাই দেখি ঠিক আছে। ভাই কি কোম্পানি ভালো লাগতেছে না ভাই, দিবি? ভালো লাগতেছে না। দিবি আমার মনে হইতেছে। হুম। এই যে ওইটাই ভালো হবে, না ওই যে উপরে যেটা আছে ওইটাই ভালো হবে। জি ভাই ওটা চেপে দিয়ে এটাই ভালো লাগবে। এটাই ভালো হবে। ভাই এদিকে একটা ইয়ে দিব, উপরে একটা অপাসিটি লেয়ার দিব। বাসকে কনফিগার লেয়ার না থাক, লাগবে না। ও আচ্ছা, উপরে লাগবে না মনে হয়। আরেকটা ডিসি ড্রাইভের লিঙ্ক, ওইটা একটু দেখেন তো। ও ও না, আলাদা তো দেখেন, ডাউনলোড করা লাগবে না। ব্যাকগ্রাউন্ডটা মনে হয় মিলবে, কিন্তু ছবিটা কেমন লাগবে কি জানি। চেহারাটা আর কি, আমি তো ইমপ্রেশন তো খারাপ না। ভাই ব্যাকগ্রাউন্ডটা মনে হয় বেশি লাইট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর সুন্দর তো। হ্যাঁ। দিয়ে দেখবো? দেখেন, দিয়ে দেখেন। এটাও যদি না হয় ওইটা ইউজ করেন, লাস্টে যেটা ইউজ করছেন ওইটাই, জি ভাই। ওইটাই ভালো হবে। এমনি আছে সুন্দর ছবি, কিন্তু এক কালারের ব্যাকগ্রাউন্ড, এজন্য ভালো দেখাবে না। গার্ড থিঙ্কিং সেফ ইন ইউনিফর্ম, গর্জাস গর্জাস ব্যাকগ্রাউন্ড ছাড়া। ইন্সপায়ারিং। আচ্ছা স্যার, আমি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, ওগুলা কি আপনাকে এখন ইমেইলে দিব? ওগুলা দিয়ে কি আমি লিংক ওপেন করতে পারবো? ব্যাকগ্রাউন্ড করতে বলছিলাম কখন? না না, বলেননি, আমরা তো ফার্স্ট ওই আপনার কথা খেতে খেতে আসতেছে, আরু ভাই আপু। সমস্যা মনে হয় স্যার এখন বুঝে গেছে। ওই যে সেম আবার, কথা সম্পূর্ণ ক্লিয়ার আসতেছে না। ইমেজ ব্যাংক, আচ্ছা, ইমতিয়াজ পিকচার কোয়ালিটি একটু লো, বেশি
হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মিলবে না, ওইটাই ইউজ করেন। আচ্ছা ইমতিয়াজ ভাই হ্যাঁ ইমতিয়াজ ভাই একটু আসতেছি 5 মিনিট পরে, হ্যাঁ? তো আপনার একটু ডিসকাস করেন একটু কী করা যায়। অলি ভাই একটু হেল্প করেন কীভাবে সুন্দর লাগবে ডিজাইনটা। সোহেল ভাই ওয়াসিদের লেয়ারটা, হ্যাঁ দেন দেন দেখি। ইমতিয়াজ ভাই, আপনি তো এগুলো লিখছেন নিজে নাকি সবকিছু লিখছেন? ওয়াসিটি না, অরিজিনাল ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এইটাই করেন ভাই, এইটাই করেন। আর বিভিন্ন সাইজে। হ্যাঁ আপনার তো কালকে ডিসি। হ্যাঁ ভাই এটা যেমন একটা এরকম একটা শেপ দিছি এখানে, হ্যাঁ এই পিকে কি এটা চেঞ্জ করে দিব, তাহলে মনে করেন যে সম্পূর্ণ আমার ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেবেন। এই এই বড় থাকলে তার কোনো সমস্যা নেই। না সমস্যা নাই। তো ভাই আর একটা জিনিস কি, এটা হ্যাঁ ডিসি যে অফ করি, জি বুঝি নাই ভাই। ভাই বললাম কি যদি কন্ট্রোল জে দিতে দিতে বেশি বেশি দূর তাহলে কি মুভমেন্ট আমার জন্য চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি একটু ইয়ারফোন তার লাগাই, তো আমি বুঝতেছি না কেমন। ও আচ্ছা, আরো রেডিও করার জন্য কন্ট্রোল শিফট জেড সাব দিবেন, কন্ট্রোল শিফট। কোনটা ভাই? আমাকে কপি কপি লাগতেছে, বলছিলাম যে ওইটা কোনটা যেন। ও আচ্ছা ফ্লায়ারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে না তাইলে। হ্যাঁ হ্যাঁ, বরং ফ্লায়ার তো একটু ঝামেলার, এই ব্যানার আর বিজনেস কার্ডের সাইডে বুঝছেন, একটু ঝামেলার। ওগুলো মনে হয় একটু আরও কিছুদিন প্র্যাকটিস করে তারপর ওগুলো নিয়ে আগালে ভালো হবে, কারণ অনেক ধরনের ট্যাক্স ইউজ করা লাগে। হ্যাঁ রুবাই আপু। জি জি, ব্যানারে কি দিতে হবে? ও আচ্ছা আচ্ছা, ব্লিড দিতে হবে না, ব্লিড দেওয়া লাগবে না, শুধু সেফটি এরিয়া একটু সামান্য করে রাখলেই হবে, ওটা চোখের আন্দাজে। সেফটি এরিয়া একটু করে রাখলেই হবে, চোখের আন্দাজে আর কি। লোগোটা আচ্ছা, ইমতিয়াজ ভাই আপনার স্ক্রিনটা একটু স্টপ করুন তো। আপনার লোগোটা দেখতেছিলাম অবশ্য। এইটা
আপনি এটা তো স্কেচ করছেন, অরিজিনালটা স্কেচ করছেন, এই কি যেন পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক, ওইটা তো একটা স্কেচ। ওইটা তো জাস্ট একটা স্কেচ ছিল, কিন্তু আপনি এখানে ফটোশপে বা ইলাস্ট্রেটরে যেটা করবেন সেটা হচ্ছে ডিজিটালাইজ করবেন। ডিজিটালাইজ করার জন্য কি করতে হবে, অনেক মাপজোক হয়তো থাকবে, বা মাপজোক না থাকলেও একটু আরও ক্লিন হবে, স্মুথ হবে। আপনারা এটা দেখেন না, বরং এটার চাইতে ওইটাই ভালো ছিল, স্কেচটা এরকম লাগতেছে। তো আপনি এগুলো এগুলো আপনি একটু কার্ভ করতেন, ভালো করে কার্ভ করতেন, এই যেগুলো আপনি ফ্যান 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 টুলটা ঠিকভাবে ইউজ হচ্ছে না। হ্যাঁ, ওইটা কি পিসির প্রবলেম নাকি আপনি পারতেছেন না যে? ও আচ্ছা। তাহলে এখন এটা আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে। তা আপনার পিসি থাকলে আমি সাপোর্ট দিতাম আর কি, রাত্রে যে কোনো সময় 9টা 8টা 9টা ওইদিকে, ওই সময় একটু ফ্যান টুলটা নিয়ে একটু ইয়ে বলতাম, দেখাই দিতাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা সমস্যা নাই। আচ্ছা। হ্যাঁ সোহেল ভাই। এটা তো আসতেছে না, বাদ দিয়ে দিছে। দেখি তাইলে। আছে তো, আছে, আছে তো এটা এখনো। না না না, আপনি যেটা দিচ্ছেন ওইটা আমি ঢুকতে পারি নাই। না, আপনাকে দিবে না। এটা কোথা থেকে যেন, সি এমবি পর্যন্ত। ঠিক আছে তো। এমবি যে এম, আসতেছে না ওই পেজটা। এটা কিসের লিঙ্ক, কোথা থেকে পাইছেন সোহেল ভাই? হ্যাঁ, তো দেখি ওই কন্টেস্টের লিঙ্কটা আছে আপনার কাছে? হ্যাঁ দেন। ইমতিয়াজ ভাই এখানে করেন, এখানে পার্টিসিপেট করেন। ও এখানে রিজেক্ট আইছেন না? ও আচ্ছা, কত রিজেক্ট হবে ভাই, কত 1 স্টার দিবে, কত 5 স্টার দিবে? আপনার সেটা না, আপনার একটা ডিজাইন হচ্ছে, একটা ডিজাইন করতেছেন, ওইটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন যে এই এই কাজগুলো আপনি করছেন। অভিজ্ঞতা শুধু একটা কোম্পানিতে চাকরি করলে না, অভিজ্ঞতা কাজ করে করে কিছু শিখলে ওইটাও একটা অভিজ্ঞতা। আর এইটা 5 দিন ঠিক আছে, পারবেন। তবে ডিজাইন যদি তার পছন্দ হয়, এটা আজকের মধ্যেও ফাইনাল করতে পারে। এটা যে কোনো সময় সে ফাইনাল ফাইনাল করতে পারে। রেটিং দেয় নাই এখানে, কোনো রেটিংই দেয় নাই।
আচ্ছা, মেবি প্রাইসও অনেক। ও মাই গড, 1000 ইউরো। বিল্ডিং সিগনেস ডিজাইন, এটা কি সিগনেস সাইনেস ডিজাইন? তা দেখি, আমি চিনি না এগুলো কিসের ডিজাইন। সাইন ডিজাইন, ও আচ্ছা আচ্ছা, তো অনেক প্রাইসই। ইটালির 1000। লিঙ্কস অফ ম্যাটেরিয়ালস, আচ্ছা এখানে অনেকগুলো আছে। 2 নম্বরটা দেখা যাক। আইএসসি সাইন, এটা দেখা যাচ্ছে না, এটা তো দেখাও যাচ্ছে না। ও আচ্ছা, ইনোভেশন স্কোয়ার সেন্টার। ও আচ্ছা, তাদের কোম্পানিটার পুরো একটা চেহারা দিয়ে দিছে এখানে। আচ্ছা, অনেক ভেবে চিন্তে করতে হবে এই কাজটা। তো লোগো, লোগো হচ্ছে এটা। এইটা না, এটা আছে না, ডাউনলোড করে দেখি এটা। এরর তো মনে হয় আচ্ছা ইটালি, কারণ কি? প্রেজেন্টেশন তো ঢুকে না, ফটো। হ্যাঁ, অনেক 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 মিনিংফুল ইফেক্টিভ হতে হবে। ওয়ান ড্রাইভের লিঙ্ক, আচ্ছা ছবি ছবি দিছে অনেক। ড্রোনও আছে মনে হয়, ড্রোন থেকে তোলা ছবি আছে। তো ভিআইপি বায়ার হবে এটা। প্রাইস, হ্যাঁ এই ছবিটা সুন্দর হয়েছে। ডিজাইন দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বিল্ডিং সাইন্স টু, বাইরে দেওয়ার জন্য এবং ভিতরে দেওয়ার জন্য লাগবে। রেকগনাইজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য বিল্ডিং, আচ্ছা হ্যাভ দ্য ভিজিটর্স টু মুভ ইনসাইড। ও আচ্ছা আচ্ছা, ওই যে বড় বড় মার্কেটগুলোতে থাকে না যে কোন দিকে যাবে, এই ধরনের সাইন, এই ধরনের সাইন মূলত। তো we require 3 logo finalization, 4 external signage and 3 internal signage. We don't require new logos. আচ্ছা, নতুন কোনো লোগো লাগবে না, লোগো তিনটা লোগো ফাইনালাইজ করতে হবে না। প্লিজ রিড কেয়ারফুলি দ্য প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশনটাই তো নাই, এখন কি করা? সিল দেখছেন, এটা অনেক দামি প্রজেক্ট, তো এই জন্য এটা সিল করে রাখছে যাতে অন্য কেউ দেখতে না পারে। রিজেক্ট করে দিছে নাকি কিছু? রিজেক্টেড দেখি, হ্যাঁ কিছু রিজেক্টও করে দিছে। 478টা টোটাল। প্রেজেন্টেশনটা দেখা না গেলে কেমনে করা? কোনটা কোনটা ধরা যায় না, যে বড় বড় মার্কেটগুলোতে এরকম থাকে না, বড় বড়। হ্যাঁ,
বিস্তারিত প্রেজেন্টেশনে পড়তে হবে আর কি। সমস্যাটা কি আসলে? না ভাই, এটা ওপেন হচ্ছে না। সেটাই আর কি। লিঙ্কে তো কোথাও কোনো সমস্যা দেখতেছি না, কোথাও তো কোনো সমস্যা দেখতেছি না। এটা মাইক্রোসফটেরই একটা শেয়ার পয়েন্ট। আচ্ছা, হবে না মনে হয় এটা। অন্যরা কীভাবে ঢুকছে তাইলে? তুই আর অ্যাক্সেস দ্য ফটো জি ভাই। তো দেখি এখানে কেউ কমেন্ট করছে কিনা। Can you please mention size of is written on the document? Does the directory is have to be like the method to say? I can understand what will be named there from this. Oh, তারা তো সব পাইছে এখানে।
কি দাদা? এই যে 7 দিন 11 ঘন্টা সময় আছে এখনো। কবে? আচ্ছা, কবে করছে এটা নাই। এরকম। আচ্ছা, না এটা নাই, কবে করছে এটা নাই। 4 days ago, হ্যাঁ, 1 week ago, অনেক অনেক আগে। The horizontal link cannot be opened is the same document that you see in PDF. PDF এও বলে দেখা যাবে। তো সেম ডকুমেন্ট এখানেও আছে PDF এ, তাহলে মানে ওইটা লাগবে না। সোহেল ভাই, বিল্ডিং এর ছবি দেওয়া আছে, হ্যাঁ, স্কোয়ার সেন্টার বিল্ডিং সিগন্যাল ডিজাইন। আচ্ছা, মূলত এই লেখাটা বুঝে এখানে কী ধরনের সাইন সাইন হবে ওইটা ওইটা লাগবে, ওইটা বুঝতে হবে। এই যে এখানে বলতেছে আইসিআর স্টার্ট আপ, এগুলো সব নির্দেশনা দিছে। অ্যাডভার্টাইজিং সিগন্যালস, হ্যাঁ, এইটাই হবে ভাই, এইটাই হবে প্রেজেন্টেশনটা। আচ্ছা, এটা ডাউনলোড হবে একটু। না, দেখতেছি। হ্যাঁ ভাই, আচ্ছা, না এটা আপনি মাইক্রোসফটের এখানে ঢুকতেছি। বুঝতেছি। ও, এটা মাইক্রোসফটের ইমেল। জিমেইল হচ্ছে তো গুগলের। আচ্ছা, একটা ছবি দিয়েছিলেন, এইটা এইটা আচ্ছা, এইটা চলবে ভাই, ঠিক আছে, ঠিক আছে, চলবে। তো দরকার তো মনে হচ্ছে এই, এটা ব্ল্যাক কালারের উপর তো হোয়াইট দিয়ে দেখলে, হোয়াইট দিয়ে দেখলে মনে হয় ভালো হইতো। দুইটা কালার আছে। আহ, এক কাজ করেন, একটা এই কালারের দেন, এই কালারের। আর না না, ওইটা ওদিকে তাই কালারের দেন, আর এইটা হোয়াইট কালার দেন, সি এর মতো করে যেটা। হ্যাঁ, হ্যাঁ, দরকার নেই। ওকে। আচ্ছা, সোহেল ভাই কি পড়তে বলছিলেন যে? উই রিকোয়ার 3 লোগো ফাইন্যান্সার 4 এক্সটার্নাল, 7টা লাগবে।
4 external signal and 3 আচ্ছা 7টা লাগবে ভাই, 7টা না, external and internal বললাম। logo, we don't require new logos, please read carefully the প্রেজেন্টেশনটা কেয়ারফুলি একটু পড়তে হবে। হ্যাঁ, এখানে বলছে request project design 3 logo and logo finalization, এই যে 3টা লোগো, এই 3টা লোগো finalize the ISC logo and ISC setup using the same format, color, layout as logo. Decline in 3 version, both in wide and stacked version. Center তার মানে এটা ISC, এই 3টা। We don't require a new logo design. This point is only necessary to go on with the design of the signage. আচ্ছা, যেখানে যেটা প্রয়োজন, মেইন এক্সটার্নাল বিল্ডিং সিগনেজ হয়, সাইন ডিজাইন। চাইলে পারেন ভাই, পার্টিসিপেট করতে পারেন। দামি একটা ভাই, 1010 ইউরো। এক ইউরো মনে হয় $1.5 নাকি কত। এইটাই আর কি ভাই প্রেজেন্টেশন। ও $1.18 প্রায় 1100, প্রায় $1200 প্রায় 80,000 টাকা একটা প্রজেক্টে। আচ্ছা, তো হ্যাঁ সজীব ভাই, জি জি ভাই, বুঝি নাই, কথা খেতে খেতে আসতেছে। হ্যাঁ বলেন, এখন শোনা যায় তাও তো ক্লিয়ার না। আচ্ছা বলেন তো। আচ্ছা চ্যাট বক্সে লিখেন তো আপনি। আচ্ছা, আমি আপনাদেরকে কালকে কাজ দিয়েছিলাম যে একটা ডিজাইন করে, ডিজাইন বলতে ওই কপি আর কি, কপি সামান্য একটু এডিট করে, হ্যাঁ একটা ডিজাইনকে সাতটা সাইজে করার জন্য। তো এটা যদি করেন তাহলে সাতটা সাইজ একটা ছবিতে সাজানো যাবে, সেক্ষেত্রে একটা প্রিভিউ ইমেজ হবে, বুঝতে পারছেন? তো প্রিভিউ ইমেজ তো আমাদের লাগবে 3টা, 5টা লাগে, 5টা না দিলেও অন্তত 3টা তো মাছ দিতে হয়। ফার্স্টটা করলে আরও ভালো, 2টা হচ্ছে পিডিএফ, 3টা জেপিজি অথবা পিএনজি আর 2টা পিডিএফ। তো আমি কালকে দিছি,
আজকে মানে কমপ্লিট হবে আর কি, আজকের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে একদিন, মানে একটা ছবি তৈরি করতে একদিন, তারপরে আরও যদি লাস্ট দুইটা ছবি, এরপর পরবর্তী দুইটা ছবি যদি আপনার করতে চায় তাহলে আরও 2 দিন লাগবে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রিভিউ ইমেজগুলোর জন্য সময় লাগতেছে আমাদের ধরেন 3 দিন, যদিও আমরা এর আগেও ট্রাই করছি, তারপরেও হয় নাই। তো 1 সপ্তাহ বেশি লাগতেছে ছবি তৈরি করতে। তো এটা অবশ্য খুব সিম্পল কাজ, শুধুমাত্র প্রিভিউ ইমেজ তৈরি করা, এটা সিম্পল কাজ। তো সিম্পল কাজে সময় বেশি লাগলে হচ্ছে আমাদের জন্য লস। আমরা সময় বেশি উম, আমরা সময়টা বেশি ইয়ে করতেছি। সম- তো এদিকে দেখা যাচ্ছে ক্লাস তো খুব বেশি নাই আবার। আজকে 42তম ক্লাস, হয়তো আরও 10-15টা এরকম থাকবে বা 10-20টা থাকবে। আমাদের আরও অন্যান্য টপিকসগুলো আরও বিস্তারিত একটু আলোচনা করা দরকার। ওয়েব ব্যানার নিয়ে তো অনেক হইলো, এখন লোগো ডিজাইন নিয়ে অনেকেই কাজ করতে চাচ্ছেন। লোগো ডিজাইনের উপর অনেক কিছু আলোচনা করা দরকার। তো এখন একটা কাজ শেষ না হতে আরেকটা কাজ যদি আমি ধরি, দেখা যায় যে ওই কাজটা তো ফেলে ফেলে রাখা হয়, ওটা আর হয়ই না। আর যেটা ধরি, সামনে যে কাজটা ধরি ওইটাও আবার উম, বেশি চাপ পড়ে যাওয়ার কারণে আর ওইটাও করা হয় না। তো এখন আপনারা আহ, কতটুকু কাজ করতে পারবেন আর কি। আমি অবশ্য পারবো, যে আমার দায়িত্ব দেখাই দেওয়া, কিন্তু দেখাই দিয়ে শুধুমাত্র দেখাই দিয়ে তো কাজ শেষ হয় না। এখানে কোনো আপনারা যদি কোনো উপকৃত না হন, কোনো একটা যদি রেজাল্ট আপনারা বের করতে না পারেন, সেক্ষেত্রে তো লসটা আপনাদেরই, আর আমারও। যে অনেক দিন পর কালকে একটা বিপ্রো ভাই একটা গিগ ওপেন করছে। এখন গিগ ওপেন করার পর ওখানে কিন্তু কাজ শেষ না, আরও কিছু কাজ করা লাগে। যেমন ধরেন ওই গিগটা পৌঁছায় দেওয়ার জন্য বায়ারদের কাছে বিভিন্ন প্রসেস আছে, ওইগুলো তো আমাদের শিখতে হবে। কিন্তু ওগুলো শেখার জন্য আমাদের তো গিগ লাগবে। এখন গিগ না থাকলে ওগুলো শিখে কোনো লাভ নাই। এখন বিপ্রো ভাই করছে, বা 2-1 জন হয়তো করবে, 2-1 জনের জন্য আমি শেখাবো, কিন্তু বাকিদের তো শেখার পরেও না শেখার মতো হয়ে যাবে। ফ্রি লোগো মেক করার একটা সাইটের নাম, ও আচ্ছা, ফ্রি লোগো মেক করার সাইট খুঁজ, ওইটার নাম লাগবে না, গুগলে খুঁজলেই পাবেন। গুগলেই যে আমি খুঁজতেছি ফ্রি লোগো মেকার, তবে প্রফেশনালি ইউজ করার জন্য না, এগুলো প্রফেশনালি ইউজ করার জন্য এই লোগোগুলো না। এমনি জাস্ট সাময়িকের জন্য ইউজ করার জন্য এই লোগোগুলো আপনারা ইউজ করতে পারেন। ফ্রি লোগার ফ্রি হ্যাঁ, ফ্রি লোগো মেকার হিসেবে সার্চ দিলাম, এই যে নিচে আছে, উপরে যেগুলো আছে অ্যাড লেখা, এগুলো না, এগুলো হচ্ছে অ্যাড। চাইলে ওগুলো দেখা যাবে, তবে ওগুলো তো থাকা দিয়ে তারা এখানে এখানে ইয়ে করছে আর কি, প্রমোট করছে গুগলে, তো এই জন্য চলে যাচ্ছে। তো অরিজিনাল হচ্ছে এগুলো অর্গানিক। তারপরে এখানে একটা আছে logomaker.com, আচ্ছা, এটা সেম, ওইটার এটা সেম। এই যে সজীব ভাই, এটা বলছিলাম, কি একটা ফ্রি লোগো। আপনার কোম্পানির নামটা কি হবে, ধরেন কোম্পানির নাম, ধরেন আমার নামটা, আমার এই নামটা, এটা কোন ক্যাটাগরিতে হবে, আর্ট, এরকম কিছু হবে। এখন দেখতে পাচ্ছি না, আর্টিস্ট বা ডিজাইনিং এরকম কিছু দেখতে পাচ্ছি না। যাক, আমি টেকনোলজি ইউজ করি, এখান থেকে টেকনোলজিটা ইউজ করি, অথবা ফটোগ্রাফি ইউজ করলে তো না, টেকনোলজি ইউজ করি। যেখানে কিছু স্যাম্পল আছে, আমি লোগোগুলো ইউজ করতে পারবো। এখন দেখেন, এগুলো প্রফেশনাল মানের কিনা, লোগোর মতোও লাগে না এগুলো। কি ভাই, লিখছি আর কি, এখানে লিখছি। আচ্ছা, আরও আছে। এটা মোটামুটি লোগোর মতো লাগে, কম্পিউটারের মাউসের ইয়েতে আছে।
এটাও মোটামুটি লোগোর মতো লাগে। না না ভাই, কন্টেস্টে এগুলো দিয়ে হবে না, আমি বললাম না, এগুলো সাময়িক ইউজ ইউজ করার জন্য। এগুলো দিয়ে খাস হবে না বুঝছেন, এগুলো বুলিও ইউজ করবেন না কন্টেস্টে। এইদিকে একটা ছিল যে ওইটা ইউজ করি বললাম। এই কালার যদি বা সুন্দর নাই, অন্য কালারটা ইউজ করা যাবে। এখান থেকে ডাউনলোড করতেও থাকা লাগে আবার, ফ্রি ফ্রি লোগো হলে কী হবে। তারপর এই যে এখানেও বানানো যাবে, এখানে লোগো বানাইতে পারবেন। এই এগুলো ইউজ করে আর কি, এই যে তাদের ফ্রি কিছু গ্রাফিক্স থাকে, ওগুলো ইউজ করে লোগো বানানো যাবে। এগুলাই আর কি সজীব ভাই। ফ্রি হচ্ছে 200 বাই 200 পিক্সেল রাখতে হবে, আবার ইমেল অ্যাড্রেসও লাগবে। লাগবে না তাহলে আমার। আচ্ছা রাহুল ভাই কেমন আছেন? আচ্ছা, তো আপনার কাজ কেমন চলতেছে ভাই? হ্যাঁ চল ভাই। সাইজটা ভালো লাগে না না? ব্যানার সাইজ, ওয়েব ব্যানার সাইজ লিখি স্যার জি। ওয়েব ব্যানার সাইজ যেগুলো ফিক্সড সাইজগুলো, এই যে এগুলাই হচ্ছে ফিক্সড সাইজ বুঝছেন। হোয়াট আর দ্য মোস্ট কমন অ্যান্ড ইউজড স্ট্যান্ডার্ড ব্যানারের সাইজ, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, কমন এবং সবচেয়ে বেশি ইউজ হয়, এই সাইজগুলো এখানে আছে। কত? স্কোয়ার সাইজ 250 বাই 250, এগুলো অনেক ছোট হবে, কিছু করার না, এগুলো অনেক ছোট হবে। ইলাস্ট্রে রেজুলেশন 72 হবে বুঝছেন, 72 হলে তো অনেক কম হয়ে যায়, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে করবেন কাজ। ইলাস্ট্রেটরে করলে আপনার যতই ছোটো করেন আপনি কোয়ালিটিটা ভালো দেখবেন, ভালো দেখতে পাবেন কোয়ালিটিটা, বুঝতে পারছেন। ফটোশপে করলে একটু ফেটে যাবে। তো এখানে আছে সাইজ, এগুলোই হচ্ছে অ্যাকুরেট সাইজ, যেগুলো মোস্ট কমন, যেগুলো বেশি ইউজ হয় এই সাইজগুলো। আর আবার টপ পারফর্মিং ব্যানার অ্যাড, যেগুলো সবচেয়ে বেশি কাজ করে, মানে খুব এঙ্গেজ হয় আর কি, এই সাইজগুলো টপ পারফর্মিং ব্যানার অ্যাড সাইজে, এগুলো ইউজ করেন। 1 2 3 4 5 সাইজ আছে, এই 5টা সাইজই করেন, 7টা যদি নাও করেন। এই যে 300 বাই 250 সাইজের ব্যানার যদি করেন, ওই ব্যানারগুলো কোথায় কাজে লাগবে? ওই ওয়েবসাইট, মনে করেন এটা ওয়েবসাইট, এই যে এখানে কাজে লাগবে। স্যার ওই যে কারেন্ট চলে গেল আবার। এটা দিব নাকি ওইটা দেন, এটা না। আপনি এমনি কোন ছবিটা ইউজ করতেছেন মূলত? এটা তো এখানে তো মিলে না এখানে। তো এক কাজ করেন, যতটুকু পর্যন্ত যাই ওইরকম রাখেন, মানে শেপটা প্রয়োজন বোধে চেঞ্জ করবেন আর কি।
আপনি এক কাজ করেন, ছবিটা এমবেড করেন, এটা অন্য কোন ফিজিকে যেন মিলে। ওই এমবেড উপরে একটা অপশন আছে, এমবেড কন্ট্রোল বারে, কন্ট্রোল প্যানেলে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা এখন যে কোনো কম্পিউটারে মিলবে। জি ভাই, এমনই না, এটা ছবিটা ছোট করতে হবে যাতে তার বডিতে আরো যাতে দেখা যায়। প্রয়োজন বোধে আপনি ইয়েলো কালারের শেপটা প্রয়োজন বোধে আপনি ওভাসিটি কমাবেন না আর কি। ওই যে বললাম না, যে অন্য কম্পিউটারে নিয়ে গেলে সাপোর্ট করবে, এমবেড না করলে লিঙ্ক থাকলে অন্য কম্পিউটারে নিয়ে গেলে সাপোর্ট করবে না ছবিটা। আচ্ছা আপ্রোজা আপু পাইছেন আপনি, সাইজগুলো পাইছেন? আমি আর্টিকেল একটা দিচ্ছি, ওইখানে ওয়েব ব্যানারের সাইজ আছে। স্টাইল, ও আচ্ছা, না সুগন্ধদা আছেন নাকি? স্যার জি ওয়ালাইকুম আসসালাম। এক কাজ করেন ইমতিয়াজ ভাই, যে ছবিগুলো লাগবে না ওগুলো খেতে দেন, ফাইলটা অনেক ভারী হবে। আর যেগুলো লাগবে না ওইগুলো খেতে দিয়ে এটা সেভ করে আমাকে দেন এই ফাইলটা, আমি একটু এডিট করে দেখি। হ্যাঁ, যে ছবিগুলো লাগবে না ওগুলো খেতে দিবেন, কিন্তু খেতে না দিলে অনেক ভারী হবে। এটা কি ক্লিপিং মাস করছেন? লিঙ্ক করা আছে? লিঙ্ক করা থাকলে কিন্তু আমার পিসিতে সাপোর্ট করবে না। রাইট বাটন ক্লিক করেন তো, ক্লিপিং মাস রিলিজ করেন তো, রিলিজ ক্লিপিং মাস। শুধু ছবিটা, ওই যে লিঙ্ক করা আছে, শুধু ছবিটা সিলেক্ট করে এমবেতে ক্লিক করেন। আপনার কম্পিউটারের সাথে লিঙ্ক করা আছে আর কি, করেন ক্লিপিং মাস করেন। সিলেক্ট করতে হবে তো, সিলেক্ট করতে হবে তো, ছবি সহ সিলেক্ট করতে হবে। কন্ট্রোল 7 দিলে হবে, ছবি আর সেভ দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল